আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানীয় দর্শকবৃন্দ, সুস্বাগতম আপনাদের সকলকে এক মর্নিং ব্লগে। আজকে সকাল সকাল আমরা চলে এসেছি মণ্ডলিকা বাজারে। কেন? আমি শুনলাম নাকি এখানে খেজুরের রস পাওয়া যায়। আমাদের দিকে সাধারণত এটা পাই না, বা আমাদের দিকে হয় না বললেই চলে, কিন্তু এখানে এসে প্রথমবার আমি শুনলাম খেজুরের রস। তাই মনস্থর করলাম খেজুরের রস খাওয়ার জন্য। কেন, অনেক ভিডিওতে আর অনেক জায়গায় দেখেছি এবং কি শুনেছি যে শীতের মৌসুমকে আরও আনন্দিত করে তোলে কি একমাত্র এই খেজুরের রস। এই খেজুরের রস খাবার অপেক্ষাই করে মানুষ কি শীতের মৌসুমে, যে শীতের সময় আসলে সকালে সেই খেজুরের রসের আনন্দময় স্বাদ, সুস্বাদু স্বাদ তারা গ্রহণ করতে পারে। তাই দেখি আমিও ট্রাই করি। এটা আমার ফার্স্ট টাইম, মনে রাখবেন। বিসমিল্লাহ। সত্যি মানুষে যা বলে একদম পুঙ্খানুভাবে তারা সত্য কথা বলে। শীতের এই রস, ঠান্ডা শীতের সময় এই খেজুরের রস সত্যি আমাদেরকে যে আনন্দময় অনুভূতি দিচ্ছে তা কিন্তু শব্দের পরেই। শব্দে বলা, প্রকাশ করা এই অনুভূতিকে সম্ভব নয়। আমি দেখাবো তারা অনেক কষ্ট করে খেজুরের পাতা দিয়ে একটা ছোট্ট মতো কুঁড়ে ঘর তৈরি করে তারা সেখানে থাকে, এবং পার্শ্ববর্তী যেই গাছগুলো রয়েছে সেখান থেকে তারা খেজুরের রস সংগ্রহ করে, অনেক পরিশ্রম করে। আর খুব কম টাকাতে, খুব বেশি প্রাইস নয়, একদম পার গ্লাস 10 রুপিস, 10 টাকা মাত্র। এই 10 টাকার জন্যই তারা কতই না কষ্ট করে। আমি দেখানোর চেষ্টা করব তাদের ছোট্ট কুঁড়ে ঘরটা, লক্ষ্য করবেন। কি কি আছে তোমাদের এখানে? গুড় আছে, আর কি আছে বলো? খেজুরের রস। খেজুরের রস তুমি খেয়েছো তো? তুমি খেয়েছো? তুমি খেয়েছো? মতো কুঁড়ে ঘর, এই ঘর বানিয়ে তারা দূর প্রদেশ থেকে এসে কষ্ট করে এই নিজের আর্থিক সবলতা করার চেষ্টা করছে, পরিশ্রম করছে। মাত্র 10 টাকা করে একটা গিলাস, এবং কষ্ট করে তারা থাকছে, অফুরন্ত পরিশ্রম করছে। সত্যি তারা যে পরিশ্রম করছে, তাদের পরিশ্রমকে আরও আমাদের সহযোগিতা করা দরকার। তাই চলুন, আজকের ভিডিও বেশি দীর্ঘায়ু করব না। এখান থেকে দেখা হবে অন্য ব্লগে। এ রস আমাদেরকে এতই সুস্বাদু লেগেছে, এতই ভালো লেগেছে যে আমরা বাড়ির জন্য পার্সেল করে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন।